রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী মারা যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাত ধরে বললেন, আমাকে কথা দিন আপনার গায়ের জোব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজে হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন, আমাকে একা ফেলে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত নয়নে বললেন, হে আমার প্রিয়তম স্ত্রী, আমি কথা দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোসল জানাজা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রু সজল চোখে দাঁড়িয়ে রইলেন। হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা থেকে মহান আল্লাহ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, আমি প্রিয়তম স্ত্রীকে কথা দিয়েছি তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জেনে রাখুন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা মুনকার নকিরের সওয়ালের জবাব আল্লাহ আরশে আজিম থেকে নিজেই দিয়ে দিবেন। বলছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে মহান আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সালাম জানিয়েছেন। যেখানে তিনি কবরের সওয়াল জবাবকে ভয় পেয়েছেন, সেখানে আল্লাহ তাআলা নিজেই তার সওয়ালের জবাব দিয়ে দিয়েছেন। তিনিই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কষ্টের সময়ের সঙ্গী ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ঈমান এনেছিলেন। বিবি খাদিজা আক্ষরিক অর্থে তার বিকাশের পথে অদৃশ্য বাধার দেয়াল ভেঙে দিয়েছিলেন। তিনি 1400 বছর আগে যা অর্জন করেছিলেন তা আজকের দিনেও হতে পারে একজন নারীর আকাঙ্ক্ষার বিষয়। তিনি ছিলেন ধনী এবং ক্ষমতাশালী একজন সম্মানিত ব্যক্তিত্ব। সে যুগে অনেক নামী ও সম্ভ্রান্ত পুরুষ তাকে বিয়ে করতে চেয়েছিলেন, তিনি তাতে সাড়া দেননি। শেষ পর্যন্ত তিনি অবশ্য বিয়ে করেছিলেন দুবার। তার প্রথম স্বামী মারা গিয়েছিল আর তার দ্বিতীয় স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়েছিল বলে ধারণা করা হয়। এরপর সিদ্ধান্ত নিয়েছিলেন যে আর বিয়ে করবেন না, যতদিন পর্যন্ত না সেই মানুষটির সাথে তার পরিচয় হয়েছিল যিনি হবেন তার তৃতীয় এবং শেষ স্বামী। সেই মানুষটির মধ্যে বিবি খাদিজা এমন কিছু অসামান্য গুণাবলী দেখেছিলেন যা বিয়ে সম্পর্কে তার মনোভাব বদলে দেয়। তাকে বেছে নেয়া এবং বিয়ের প্রস্তাব দেয়া দুটি করেছিলেন খাদিজা নিজেই। সে যুগে এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল না। খাদিজার বয়স তখন 40 আর তার ভবিষ্যৎ স্বামী ছিলেন 25 বছর বয়সের একজন সাধারণ পরিবার থেকে আসা এক যুবক। কিন্তু এটা কোনো প্রেমের গল্প নয়, বরং তার চেয়ে অনেক বেশি কিছু। এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মের সূচনার কাহিনী। খাদিজার সেই নতুন স্বামী আর কেউ নন, তিনি হচ্ছেন সমগ্র বিশ্বের মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়কার একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তিনি ছিলেন স্বাধীন চেতনা এবং অত্যন্ত দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন এক নারী। এর দৃষ্টান্ত হিসেবে বলা যায় তিনি তার সম্পর্কীয় ভাইদের বিয়ে করতে অস্বীকার করেছিলেন। সে সময়কার ঐতিহ্য অনুযায়ী তার পরিবার এটাই চেয়েছিল, কিন্তু খাদিজা চেয়েছিলেন তিনি নিজেই তার জীবনসঙ্গী বেছে নেবেন। খাদিজা ছিলেন একজন ব্যবসায়ীর কন্যা। তার পিতা তার পারিবারিক ব্যবসাকে এক বাণিজ্যিক সাম্রাজ্যে পরিণত করেছিলেন। এক যুদ্ধে তিনি নিহত হন, তারপর ব্যবসা নিয়ন্ত্রণ গ্রহণ করেন খাদিজাই। স্পষ্টত তিনি তার নিজের পথ নিজেই তৈরি করে নিতে অভ্যস্ত ছিলেন। প্রকৃতপক্ষে তার এই ব্যবসায়িক দক্ষতা এটাই তাকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল যা শেষ পর্যন্ত পৃথিবীর ইতিহাস বদলে দেয়। খাদিজা তার কার্যক্রম পরিচালনা করতেন মক্কা থেকে। তার ব্যবসার জন্য অনেক পণ্যবাহী যানের কাফেলা দরকার হতো, যা দিয়ে তিনি মধ্যপ্রাচ্যের সব থেকে বড় শহরগুলোর মধ্যে পণ্য আনা নেয়ার কাজ করতেন। এইসব কাফেলাগুলো দক্ষিণ ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বিশাল এক অঞ্চল জুড়ে চলাচল করত। খাদিজার সম্পত্তির একটা অংশ এসেছিল তার পরিবার থেকে, কিন্তু তিনি নিজেও বিপুল বিত্তের মালিক হয়েছিলেন। তিনি নিজের যোগ্যতাতেই একজন অত্যন্ত আত্মবিশ্বাসী ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। তিনি তার কর্মচারীদের নিয়োগ করতেন নিজেই। তার ব্যবসার জন্য কাজে লাগবে এমন বিশেষ দক্ষতা সম্পন্ন লোকদের তিনি নিজেই খুঁজে নিতেন। খাদিজা একজন লোকের কথা শুনেছিলেন যার অত্যন্ত সৎ এবং পরিশ্রমী বলে সুনাম ছিল। তার সাথে সাক্ষাতের পর সন্তুষ্ট হয়ে তিনি তাকে তার একটি কাফেলার দায়িত্ব দিলেন। লোকটির আন্তরিকতা খাদিজার প্রশংসা পেল এবং কিছুকাল পরে তিনি এতটাই মুগ্ধ হলেন যে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আবার বিয়ে করবেন। ইসলামের ভবিষ্যৎ নবী, যিনি ছোটবেলায় বাবা মাকে হারানোর পর চাচার বাড়িতে বড় হয়েছিলেন, তিনি সাহসা এমন এক জীবনে প্রবেশ করলেন যেখানে অধিকতর স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি রয়েছে। এটি ছিল একটি মনোগ্যামাস বিবাহ, অর্থাৎ যে বিয়েতে স্বামীর একজনই মাত্র স্ত্রী, অর্থাৎ তখনকার বেশিরভাগ পুরুষেরই একাধিক স্ত্রী থাকত।
সেদিক থেকে এটা খুবই ব্যতিক্রমী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল কুরাইশ গোষ্ঠীতে। সে সময় ওই এলাকার বিভিন্ন গোষ্ঠী নানা রকম দেবতার উপাসনা করত। বিয়ের কয়েক বছর পর ভবিষ্যৎ নবীর জীবনে কিছু আধ্যাত্মিক পরিবর্তন আসতে থাকে। তিনি মক্কার বাইরের পর্বতে ধ্যান করতে যেতেন। তিনি আল্লাহর প্রত্যাদেশ পান জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে। ইনি সেই ফেরেশতা যিনি মরিয়ম আলাইহিস সালামের কাছে ঘোষণা করেছিলেন যে তিনি ঈসা আলাইহিস সালামের মা হতে যাচ্ছেন। এভাবেই মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়। নবীর কাছে প্রথম প্রত্যাদেশ আসার পর তিনি ভয় পেয়েছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন না যে কি ঘটছে। এসব ঘটনায় তিনি অত্যন্ত বিভ্রান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এসব প্রত্যাদেশ সহজ ছিল না এবং অভিজ্ঞতা শান্ত হলেও শারীরিকভাবে তা ছিল অপ্রত্যাশিত। তিনি ঠিক করলেন এই অভিজ্ঞতা তিনি তার সবচেয়ে বিশ্বস্ত মানুষটিকে বলবেন। খাদিজা ব্যাপারটি শুনলেন এবং তাকে শান্ত করলেন। তিনি তার সহজ বুদ্ধি দিয়ে বুঝিয়েছিলেন যে যা হচ্ছে তা ভালো কিছু হচ্ছে এবং তিনি তার স্বামীকে আশ্বস্ত করলেন। খাদিজা এমনকি তার একজন আত্মীয়র পরামর্শ চাইলেন যার খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানাশোনা ছিল। এই ওয়ারাকা ইবনে নওফাল নবীর পাওয়া প্রত্যাদেশগুলোকে নবী মুসা যা পেয়েছিলেন তার সম্পর্কে সম্পর্কিত করলেন। আগেরকার কিতাবগুলো সম্পর্কে তার জানা ছিল এবং সে কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়া প্রত্যাদেশগুলো যথার্থ নিশ্চয়তা মিলেছিল তার কাছ থেকে। আমরা জানি যে কোরআন অবতীর্ণ হচ্ছিল তখন নবীও নিজের ব্যাপারে সংশয়ে ছিলেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুই তাকে আশ্বস্ত করেন যে তিনি আসলে একজন নবী এবং এই খাদিজাই নবীর প্রাপ্ত কোরআনের বাণী প্রথম শুনেছিলেন। তিনি এই বার্তা বিশ্বাস এবং গ্রহণ করেছিলেন। এটা নিশ্চয় নবীকে আত্মবিশ্বাস দিয়েছিল এবং তাকে সেই বার্তা প্রচার করার সাহস জুগিয়েছিল। এই পর্যায়ে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোষ্ঠীর নেতাদের চ্যালেঞ্জ করেন এবং প্রকাশ্যে এই বার্তা প্রচার করার সিদ্ধান্ত নেন যে আল্লাহ হচ্ছেন একমাত্র উপাস্য এবং অন্য কারোর উপাসনা হচ্ছে ধর্মদ্রোহিতা। ইসলাম প্রচার শুরুর সময় নবীকে একঘরে করে দিয়েছিলেন মক্কার সমাজের অনেকেই, যারা এক আল্লাহ বিশ্বাসে বিরোধী ছিল, কিন্তু খাদিজা তাকে সেই সমর্থন এবং সুরক্ষা দিয়েছিলেন যা নবীর তখন অত্যন্ত প্রয়োজন ছিল। পরবর্তী 10 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন দেয়া এবং সেই নতুন ধর্ম সম্প্রদায়ের জন্য অর্থের ব্যবস্থা করতেন। তার সমস্ত সম্পদ এবং পারিবারিক যোগাযোগগুলো ব্যবহার করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামী এবং ইসলাম ধর্মকে সহায়তা দিতে তার সাধ্যমতো সবকিছু করেছিলেন, কিন্তু 619 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। একসাথে 25 বছর কাটানোর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুতে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। খাদিজার মৃত্যুর শোক তিনি কখনোই কাটিয়ে উঠতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক যেমন ছিল তা সত্যিই চমকপ্রদ। নবীর সবচেয়ে বড় বন্ধু ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঘনিষ্ঠতম সঙ্গী হযরত আবু বকর ও ওমরের চাইতেও বেশি। মুসলিমরা খাদিজার মৃত্যুর বছরটিকে এখনো শোকের বছর হিসেবে উল্লেখ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য এর পরে আরও অনেকবার বিবাহ করেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইতিহাস জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দিককার মুসলিম সম্প্রদায়গুলোর মধ্যে নারীদের ঘরে বন্দী করে রাখা হতো এমন যেসব ভুল ধারণা আছে তা ভাঙার জন্য এটা খুবই প্রয়োজনীয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করতে চাইতেন তা থেকে বিরত থাকতে কখনো বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই ইসলামের বিধিনিষেধের বাইরে চলাফেরা করতেন না। প্রকৃতপক্ষে সেই সময়ের তুলনায় ইসলাম নারীদের অনেক বেশি অধিকার ও গুরুত্ব দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক নারীর অনুপ্রেরণা দেবার মতো ব্যক্তিত্ব ছিলেন।